এখানে আজকে আমাদের একটা প্রোগ্রামটা ছিল আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের ইনডোর এবং আউটডোর সব জায়গায় আমাদের কি পার্টিসিপেট ছিল। আমাদের মোটামুটি স্টুডেন্টরা এখানে কি পার্টিসিপেট করছে। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে। তো পুরস্কার বিতরণী অনুষ্ঠান এটা আমাদের পূর্ব ঘোষিত। আর আমরা 2 দিন ধরে আউটডোর যে খেলাগুলো, গতকালকে আমাদের আউটডোর খেলাগুলো হয়েছে এবং আউটডোর খেলাগুলো হওয়ার কারণে আমরা ঢাকাতে তো অনেক পোলাপান সন্ধ্যা পরে যা গোসল করছে, করছে, একটু রেস্ট নিচ্ছে। রেস্টের পরে আমরা বললাম যে আমরা সকলে মাঠে আসো, আমরা কালকে যে সব প্রোগ্রাম আছে আমাদের, আজকে যে আমাদের এখানে আমাদের ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় বিসি মহোদয় স্যার আসবে, এখানে আমাদের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় স্যার আসবেন, বদরুন্নেসা ইডেন মহিলা কলেজ সহ ঢাকা কলেজের বিভিন্ন প্রিন্সিপাল মহোদয় স্যাররা আসবেন। আমরা শুনেছি এরকম তারা আসবেন। তো তারা আসবেন, তো আমরা ভাবলাম যে এখানে তো তাদের একটা সিকিউরিটি ব্যাপার আছে। আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা যারা ভলেন্টিয়ার দায়িত্ব, তারা আমরা এই ভলেন্টিয়ারের যেই কার্যকলাপগুলো আমরা প্রত্যেককে ভাগ করে দিচ্ছি, কারণ রাত্রে তো সবাই যে ঘুমাবে। তো ওই সময় কোনো একজন দুষ্কৃতী বা যে কেউ হোক এসে এখানে আমাদের এই তালার এখানে তালাটা ভেঙে ফেলে সে এখান থেকে, এবং কি তালা ভেঙেছে সাথে আমাদের যেই তালা লাগানো যে ইয়েটা আছে ওইটাও কিন্তু কি বাঁকা করে ফেলছে। আমরা পরে ওখান থেকে দেখে আমরা ওই ইয়ার সামনে বসে বসে কি করতেছিলাম, আলোচনা করতেছিলাম কে কাকে কি দিব। ওই সময় তখন আমরা এদেরকে দেখে আমরা বলছি কে কে, বলছে এরা দৌড় দিছে। এই দৌড়ের সাথে সাথে এরা কী করলো, যে সামনে গিয়ে পুলিশের গাড়িতে উঠে গেল, যেটা আমাদের জন্য খুবই হতাশাজনক। যে বর্তমান পুলিশের গাড়িতে তারা উঠে যাবে, এটা আমরা কখনো কি করি না, প্রত্যাশা করতে পারি না যে তাদের কাছ থেকে। কারণ এটা তো 5ই আগস্টের বাংলাদেশ না, এটা 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ। এটা আমাদেরকে খুব হতাশা করছে। তাই আমরা চাচ্ছি যাতে এই আদালত নিয়ে আমাদের আজ থেকে না প্রায় 2013 সাল থেকে এটা নিয়ে সমস্যার সম্মুখীন আসতেছে, 12-13 সাল থেকে। তখন তো আমরা ছিলাম না, তখন আমরা যতটুকু জানি তখন এটা কথা ছিল 3 মাসকার জন্য এই আদালতটা অস্থায়ী আদালত বসবে। ঠিক আছে, তো অস্থায়ী আদালত 3 মাসের জন্য বসবে, ঠিক আছে, 3 মাস আপনারা থাকেন। 3 মাসের জন্য হয়তো মাদ্রাসা প্রশাসন বা কেউ অনুমতি দিচ্ছে কিনা সেটা জানি না আমি। তবে 3 মাস পরবর্তীতে এখনও তাদের সে 3 মাস পূর্ণ হয় না। দুঃখজনক বিষয়, এখনও তাদের সেই পূর্ণ হয় না। 5ই আগস্টের পরবর্তীতে যখন এই আদালতে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের সকল কিছুর পথ পরিবর্তন করছে, তখন আমরা বাংলাদেশের যে বর্তমান যে উপদেষ্টা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, যাদের সাথে কথা বলা প্রয়োজন এই অস্থায়ী আদালত নিয়ে, তাদের সাথে আমাদের কথা বলা হয়েছে। কারণ আমরা ইতিপূর্বে এখানে আমরা জানেন আমাদের যে খুনি সাবেক মেয়র গ্রেসা ফজলুল তাপস এখানে কিন্তু এসেছিল এই মাঠকে কেন্দ্র করে। তার সাথে আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আক্রমণের শিকার হয়েছে। আমাদের অনেক শিক্ষার্থীরা গুলি আঘাত পেয়ে তারা বুলেটের আঘাত খেতে হয়েছে। ওই আন্দোলনে অনেক রক্তক্ষরণিত হয়েছে একমাত্র এই আদালতকে কেন্দ্র করে, এই মাঠকে কেন্দ্র করে। তখন থেকে আন্দোলন শুরু না, আগের থেকে আন্দোলন। এখন আমরা চাচ্ছিলাম যে এখন তো আর আমাদের সেই খুনিদের স্বৈরাচারীদের আমল নাই। এখন আমরা একটি সুন্দর দেশ গঠন করব, যেখানে আমাদের শিক্ষার্থীর সবচেয়ে বড় ভূমিকা রাখতেছে এবং ইনশাল্লাহ সামনে আরও রেখে যাবে। ইনশাল্লাহ সেই প্রত্যাশা আমাদের থাকবে। এখানে কোনোভাবে থাকবে না আদালত, এখানে আমরা কোনোভাবে আদালত রাখতে চাচ্ছি না। আদালত এখান থেকে চিরতরে সরে যাবে। কারণ আমাদের এখানে আজকে আমাদের সবচেয়ে, আপনাদের জ্বলন্ত প্রমাণ আজকে আপনারা দেখেন যে আজকে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে। কারণ আমাদের এই যে আজকে এত বড় একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আজকে কি শুধুমাত্র তাদের ঘোষণা দিয়ে, সেটাও কিন্তু আমরা জানতাম না। সব জায়গায় চিঠি দেওয়া ছিল আমাদের। হ্যাঁ, আমরা কিন্তু সব জায়গায় জানাচ্ছি আজকে আমাদের এখানে প্রোগ্রাম, কিন্তু তাদের যে আজকে এখানে অস্থায়ী আদালত হওয়ার কথা, সেটাও কিন্তু আমরা জানতাম না। রাতেও কিন্তু আমরা জানতাম না। জানছি কখন, যখন এখানে আদালত এটা ভাঙ্গা হয়েছে, আমরা অবস্থান করছি, তখন আমরা শুনতে পারি কি যে এখানে নাকি কি হবে, অস্থায়ী আদালত বসবে।